अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह आज के आपनादेर सम्मुखे कुरबानी एवं आकिका सम्पर्के आलोचना करार जन्य बसिरहाटी आल्लामा रुहुल आमीन रहमातुल्लाह आलैहिर किताब निये हाजिर हयेछि। प्रत्येकके अनुरोध करब आपनारा सकले आमार संगे थाकबेन एवं भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। जेगुलो आलोचना करब आमरा जे आकाबी देखे मानी मुजाद्दिदुज्जामान दादा हुजूर पीर कबीर रहमातुल्लाह आलैहिर जे मत एवं आदर्श आमरा फलो करी एवं तिनार किताब अनुयायी आमरा आमल करब। एई जन्य बसिरहाटी आल्लामा रुहुल आमीन रहमातुल्लाह आलैहिर किताब निये हाजिर हयेछि। आजके जे किताबटा निये आलोचना करब मुद्दालाल नामाज शिक्षा। এই কিতাব থেকে আপনার আলোচনা করা হবে, তাই কথা না বাড়িয়ে আলোচনা করার প্রত্যেককে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে ব্যক্তি উপর ফেতরা ওয়াজিব তাহার উপর কুরবানি ওয়াজিব হবে। মুসলমান আজাদ মুকিম উপর কুরবানি ওয়াজিব। খুরিতা গোলাম মুসাফিরের উপর ওয়াজিব হবে না। ফতোয়া হিন্দিয়া আদ-দুরুল আলা হাসিমি উরুদ্দে মোহতার মাজমাউল আনহু কিতাবের মধ্যে আছে। তারপরে জিলহিজ্জা মাসের চাঁদ যে 10 তারিখ থেকে শুভে সাদিক ফজর হইতে 12 তারিখ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কুরবানি অক্ত ইহা যাহাদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয় তাহাদের ব্যবস্থা, কিন্তু তাহাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজের পর কুরবানি করতে হবে, নচেত ওয়া জায়েজ হবে না। তাহলে এখানে ফতোয়ায় মানে হিন্দিয়া রুদ্দে মোহতার এবং মানে কি বললেন মুলতাকাল আবহুর বুখারী শরীফ এবং মানে আল মৌজুমুল আউসাদ মানে কি কিতাবের মধ্যে মানে কি এগুলো রয়েছে। এখানে কি বললেন এই সম্পর্কে মানে কুরবানি মানে যে সমগ্র শহর মহল্লায় যে কোনো এক স্থানে ঈদের নামাজ হয়ে যাওয়ার পর থেকে কুরবানি শুরু করার জায়েজ আছে। এখানে যাদের উপর ঈদের নামাজ ওয়াজিব ঈদের নামাজের পর কুরবানি করতে হবে, নচেত তো জায়েজ হবে না। এই সম্পর্কে মানে বোঝা গেল যে আপনার আমরা মানে কি আল্লামা হুজুর ঠিক লিখেছেন যে এই মসলাটি কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, যে মানে কি আম শহর মহল্লা কেন্দ্রিক। এই যে আল্লামা হুজুর মানে শব্দটা লিখেছেন যে আমি আমার ফতোয়ার সমর্থক কিছু দলিল আদিল্লা পেশ করেছি। কুরবানির জন্য ঈদের নামাজ মানে হয়ে যাওয়াটা হচ্ছে যথেষ্ট। হ্যাঁ, শহর যে কোনো মসজিদে ঈদগাহ যদি ঈদের নামাজ হয়ে যায় তাহলে সকলের জন্য কুরবানি করা যায় যাবে। আর যদি স্বয়ং কুরবানিকারী ঈদের নামাজ পড়েনি শহরে যে কোনো নামাজ মানে কি নামাজ হয়ে যায় তাহলে এই অবস্থায় ঈদের নামাজ পড়া ব্যতীত কুরবানি করতে পারবে। কেননা কুরবানিকারী ব্যক্তির স্বয়ং ঈদের নামাজ থেকে মুক্তি হওয়া সত্য নয়, মসজিদ বা ঈদগাহ ঈদের নামাজ হয়ে যাওয়া যথেষ্ট। ফতোয়া হিন্দিয়া ফতোয়া শামি আল বাহারুর রাহিক কিতাবের মধ্যে আছে। তারপরে এখানে কি বললেন যে তারপরে এখানে মানে কি আরও মানে কি বিস্তারিত মানে কি প্রশ্ন তিনি মানে কি লিখেছেন যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে আর অনেক মানে বিস্তারিত দিয়েছে। আমি অত তো যাচ্ছি না, মানে ছোট ছোট মনে করে আপনাদের সম্মুখে আলোচনা করব। তারপরে বশির আল্লামা রুহুল আমিন বলেছেন যে কি ছাগল মেষ গরু মহিষ উট দুম্বা যা কুরবানি করা জায়েজ হবে। ছাগল মেষ 1 বছর হবে, গরু মহিষ 2 বছর হবে, উট এবং 5 বছর হবে। যদি 6 মাসের দুম্বা মানে দেহধারী হয় যে 1 বছর ছাগল কিংবা মেষের সহিত মিলিত হলে দূর হইতে প্রবাদ করা যায় না যায় তবে কুরবানি করা জায়েজ হবে। ক্ষুদ্র হলে 1 বছর না হলেও কুরবানি জায়েজ হবে না। তাহলে ভেড়া ছাগল দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে মানে কি, এবং মানে 1 দিন কম হলেও কুরবানি হবে না। মানে কি বাদাই কিতাবের মধ্যে লেখা আছে এবং দুরুল হাকাম মানে কি কিতাবের মধ্যে লেখা আছে, রুদ্দে মোহতার কিতাবের মধ্যে লেখা আছে। এবার যে পশুগুলো দোষ মানে কি রয়েছে, যে পশু অন্ধ কালো মানে কি কালা দুর্বল ওহার হাড়ে মগজ নাই কিংবা কুরবানিস্থলে পর্যন্ত যেতে পারে না, এবং খোড়া মানে পশুর মানে কি দাঁত নাই, এমনকি মানে কি ঘাস খেতে পারে না, পশু আদৌ কান নাই, একটা মাত্র কান আছে, একটা কান সম্পূর্ণ কাটা গিয়েছে, পশুর নাক কাটা গিয়েছে, পশুর স্তন্যগুলো বোটা কাটা গিয়েছে কিংবা দুধ শুকে গিয়েছে, মেষ মানে ছাগল
ছাগল স্তন একটা বোটা মানে কি হয় না কোনো মানে কি পীড়ার জন্য নষ্ট হয়ে গিয়েছে, কিংবা উট কিংবা গাভীর দুটো স্তন বোটা নষ্ট হয়ে গিয়েছে, যে বকরি একটা স্তন দুধ বন্ধ হয়ে গিয়েছে, কিংবা উষ্ট মানে গাভীর দুইটি স্তনের দুধ বন্ধ হয়ে গিয়েছে, কিংবা পশু একখানা পা কাটা গিয়েছে, গরুর জিহ্বা নয় ছাগলের জিহ্বা পরিমাণ কাটা গিয়েছে, ঘাস খাওয়া বাধা প্রদান করে ও 1/3 অধিক কাটা গিয়েছে, দুম্বা মানে কি চর্বি দম না থাকে এই পশু কান কিংবা লেজের দুম্বা মানে কি দমের অধিকাংশ কাটা গিয়েছে, যার চোখ অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে, হিজড়া পশু কিংবা পিরাত মানে পশু, পিরাত মানে কি চিহ্ন প্রকাশ হয়েছে এই পশু কেবল বিষটা খাইয়ে থাকে, পশু মানে শিং এইরূপভাবে ভেঙে গিয়েছে, মগজ পর্যন্ত পৌঁছে গিয়েছে, এদের কুরবানি করা জায়েজ নয়, রুদ্দে মুহতার কিতাবের মধ্যে আছে। এবার কুরবানি গোস্ত 1/3 সদকা করে দেওয়া, 1/3 নিজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের জাফতের দ্বারা ব্যয় করা, অবশিষ্ট মানে কি নিজের জন্য মানে সঞ্চয় করে রাখা আফজল, ধনী দরিদ্র সকলকে খাওয়াতে পারে। তো এখানে ফতোয়া হিন্দিয়া কিতাবের মধ্যে লেখা আছে। এবার সকল মানে খোদার নৈকট্য লাভে সবের নিয়াত করা জরুরি, সকলে মুসলমান হওয়া জরুরি। যদি গরু উট শরীক ঘরের মধ্যে কেউ মানে কি সবের নিয়াত না করে গোস্ত খাওয়ার নিয়াত করলে মানে তার কুরবানি যাওয়া যাবে না। তাহলে এখানে ফতোয়া ইসলামী কিতাবে আছে ফতুহুল কাদির, এবার তাবিনুল হাকায়েক ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে উল্লেখ আছে। এবার মানে যদি কেউ ওয়াজিব কুরবানি অন্য নফল কুরবানি নিয়াত করে, কেউ এরা মানে কাফারা, কেউ হজ তামাত্তু ক্ষতিপূরণ কাফারা, কেউ হজ মানে কি কেরান ক্ষতিপূরণ, কেউ হাদিয়া আদায় করে, কেউ কুরবানি, কেউ অলিমা, কেউ আকিকা নিয়াত করে, এই কুরবানি জায়েজ হবে। ফতোয়া হিন্দি আর উদ্দে মুহতার কিতাবের মধ্যে লেখা আছে। এবার মৃত পক্ষতে কুরবানি করা জায়েজ যদি তার ওসিয়ত অনুসারে কুরবানি করে, ওয়ারিস এবং করলে ওয়ারিস ওয়ার গোস্ত খেতে পারে। এখানে হাসিয়ায় সিলবি মানে কিতাবের মধ্যে লিখেছেন এবং রুদ্দে মুহতার কিতাবের মধ্যে পাওয়া যায়। মানসা কুরবানি নিজে তার পুত্র পিতা দাদা খাইতে পারে না, ধনী ব্যক্তিরা খাইতেও পারে না। ফতোয়া হিন্দিয়া কিতাবে ফতোয়া ইসলামী কিতাবে মানে মধ্যে লেখা আছে নিজেদের কুরবানি জীব জবাই করা আফজাল, যদি নিজের উত্তম রূপে জবাই করতে না জানে তবে অন্যকে আদেশ করবে, কিন্তু তার জবাই স্থলে উপস্থিত হওয়া উচিত। কোথায় আছে এখানে মানে কি যে কিতাবের মধ্যে আছে হিন্দিয়া ফতোয়া হিন্দিয়া কানজুল বায়ান কিতাবের মধ্যে লেখা আছে। এবার কুরবানির চামড়া টাকা পয়সার দ্বারা উদ্দেশ্য বিক্রি করা, নিজে পরিজন কার্য ব্যয় করবে, মাকু তারমি হবে, করে থাকলেও সদকা করে দেওয়া ওয়াজিব হবে। দরিদ্রকে দান করার উদ্দেশ্য বিক্রি করা জায়েজ। তাহলে কি মাজালিসুল আবরার কিতাবে লেখা আছে, মাজমাউল আনহু ফতোয়া ইসলামী মানে কিতাবের মধ্যে লেখা আছে। এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে মানে কি যে এখানে যদি কেউ একটা নির্দিষ্ট পশু কুরবানি মানসা করে থাকে, কুরবানি দিবসে গত হয়ে যায়, তবে এই পশুটা জীবিত অবস্থায় সদকা করে দেবে, মূল্য দান করলেও যায় যাবে। কোনো দরিদ্র ব্যক্তি কুরবানি করার উদ্দেশ্যে একটা ছাগল খরিদ করলো, কুরবানি দিবস গত হয়ে গেল, এই ক্ষেত্রে পশুটা জীবিত অবস্থায় সদকা করে দেবে। আহলে নিসাব কোনো পশু খরিদ করলে কুরবানি দিবসে গত হয়ে গেলে সেই ক্ষেত্রে সদকা করে দেবে, আর কোনো পশু খরিদ মানে না করে থাকলে মূল্য সদকা করে দেবে। আর যদি কেউ মানসা করে গিয়ে বলে আল্লাহ তাআলার নামে একটা কুরবানি করব, তাহলে কুরবানি 3 দিন ব্যতীত কুরবানি করা যাবে না। কুরবানি শব্দ না বলে থাকলেও অন্য সময় জবাই করতেও পারে, রুদ্দে মুহতার কিতাবের মধ্যে লেখা আছে। ফতোয়া আলমগীরি কিতাবের মধ্যেও এটা লেখা আছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে কুরবানি সম্পর্কে মানে কি এই মসলা মাসাইল আমরা বুঝতে পারলাম। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা নিয়ে আসব সেই কিতাবটার নাম হলো মিফতাহুল জান্নাত। মিফতাহুল জান্নাত এই কিতাবে কুরবানি সম্পর্কে একটু আলোচনা দেওয়া আছে। মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আপনার মানে দিয়েছে যে রাত্রিবেলায় কুরবানির জন্তু জবাই করা মাকরু। কানজুল ইবাদ হেদায়া কিতাবের মধ্যে লেখা আছে রাত্রিবেলায় জবাই করা দুরস্ত মানে আছে, কিন্তু মাকরু, কারণ রাত্রিবেলায় জবাই করলে ভুল ত্রুটি হওয়া সম্ভাবনা থাকে। তারপর বলছে কি যে কুরবানি যে আপনার যে কুরবানির সম্পর্কে যে কথাটা বললেন যে কুরবানি ব্যক্তি কুরবানিকৃত জন্তু গোস্ত নিজে খাবে, ধনী গরিব ফকির মিসকিন দান করবে, তাহাদের নিজে বাড়িতে আনিয়ে খাওয়াবে, গোস্ত নিজে ঘরে জমা করে রাখা দুরুস্ত আছে। এবং মানে সরাহায় বেকায়া এবং কুদরি হেদায়া এই কিতাবের মধ্যেও বর্ণনা আছে। তারপর কি বললেন যে কুরবানির জন্য জবাইকৃত জন্তু গোস্ত
দাড়িপাল্লা তারা মাপিয়া ভাগ করাটা সব থেকে ভালো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে মানে বুঝতে পারলাম কুরবানি সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা